নমস্কার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজ ইংরেজি নববর্ষের প্রথম 1/1/2025। সবার নতুন বছর খুব ভালো কাটুক, 2025 সাল সবার খুব ভালো কাটুক, এই কামনা নিয়ে আজকের একটা ভিডিও শুরু করছি। তো আজকের যে মূল বিষয়বস্তু হলো আমরা আইপিও তে অ্যাপ্লাই করি। তো এখন কথা হলো, এই যে আইপিও আমরা অ্যাপ্লাই করি তার একটা ওপেনিং ডেট আর একটা ক্লোজিং ডেট থাকে, আর একটা রিফান্ড ডেট থাকে, তারপরে হয় শেয়ার অ্যালটমেন্ট আর শেয়ার ক্রেডিট ডেট থাকে। তো আমরা যারা আইপিও নানা রকম ভাবে অ্যাপ্লাই করা যায়, ব্রোকারের অ্যাপ থেকে গিয়ে অ্যাপ্লাই করা যায়, সেখানে ইউপিআই দিয়ে অ্যাপ্লাই করা হয়, আর একটা হচ্ছে অনলাইন ব্যাংকিং সিস্টেমের সাহায্যে, যাকে অ্যাসবা বলা হয়, যে অ্যাসবার সাহায্যে অ্যাপ্লাই করা হয়। তো অনেক সময় দেখা যায় যে আমরা যেদিন রিফান্ড ডেটটা বলে কোম্পানি সেই দিন রিফান্ডটা পাই না, তখন আমাদের মধ্যে চিন্তা ভাবনা চলে আসে যে তাহলে আমার টাকাটা কি পাচ্ছি না কেন, বা টাকাটা কি হবে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থেকে যায়। কিন্তু আমাদের টাকাটা ব্যাংকে দেখায় যে হোল্ড বা লিন অ্যামাউন্ট হয়ে পড়ে আছে। তো আজকে আমি যে ব্যাংকের কথা বলবো তার নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এসবিআই। এই এসবিআই সাহায্যে যদি কেউ আইপিও অ্যাপ্লাই করে থাকো, দেখবে যে টাকাটা রিফান্ড পেতে অসুবিধা হয়, তারা কি করবে সেই প্রসেসটি আমি আজকে আপনাদেরকে বলে দেবো। কারণ আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে যেদিন রিফান্ড ডেট বলছে সেদিন আমার টাকাটা ক্রেডিট হয়নি আমার ব্যাংকে, কিন্তু সেখানে হোল্ড বা লিন অ্যামাউন্টে পড়ে আছে। আমি সমস্যায় পড়েছিলাম এবং অনেকেই সমস্যায় পড়ছে। তো সেই জন্য তারা কিভাবে রিফান্ডটা পাবে, প্রসেসগুলো কি আছে, আজকে আমি টোটাল 3 থেকে 4টি উপায় আজকে বলে দেবো, যে এই প্রসেস করলে তারা টাকাটা রিফান্ড পেয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম যে প্রসেস সেটি হলো, আমি যেরকম ভাবে করেছি সেটা আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম যে প্রসেসটি হলো, একটা নাম্বার আছে, নাম্বারটা খুব ভালোভাবে বলছি আমি, খেয়াল করে আমি স্ক্রিনে দিয়েও দিচ্ছি, 9136123646। এই নম্বরে একটা এসএমএস করতে হবে, সব ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। ঠিক আছে, রিমুভ হোল্ড এই কথা লিখতে হবে, রিমুভ স্পেস দিয়ে হোল্ড। ঠিক আছে, তারপরে তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা পাশে দিয়ে এই নম্বরে সেন্ড করে দিলে যে টাকাটা ব্লক বা লিন অ্যামাউন্ট হয়ে পড়ে আছে বা হোল্ড অ্যামাউন্ট হয়ে পড়ে আছে, সেই টাকাটা ব্যাংক ছেড়ে দেবে এবং তোমার কাছে আবার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। এটা গেল প্রথম উপায়। এরপরে আরো একটি উপায় আছে, একটি না দুটি উপায় আছে। সেই উপায় দুটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা সেখানে টাকাটা রিফান্ড পেতে পারো। সেই উপায় দুটি হলো, দুটো মেল আইডি দিচ্ছি আমি স্ক্রিনে দুটো দিচ্ছি, সেই স্ক্রিনে গিয়ে তোমরা দেখতে পারবে, সেই স্ক্রিনের উপরে নাম্বারটি শো করবে, তোমরা দেখতে পারবে। তো মেল আইডিটা হলো nib.11177@sbi.co.in। ঠিক আছে, সব কিন্তু স্মলে লিখতে হবে, লিখে একটা সাবজেক্ট দেবে যে রিমুভ বা হোল্ড অ্যামাউন্ট রিমুভ প্লিজ। ঠিক আছে, এরকম ভাবে লিখবে এবং সেখানে কিন্তু নিচে যে ডেসক্রিপশনে লিখতে হবে সেটা লিখতে হবে কিন্তু ডিয়ার এসবিআই প্লিজ রিমুভ মাই হোল্ড অ্যামাউন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা লিখে এবার তোমরা কোথায় টাকাটা ইনভেস্ট করেছিলে বা কোন আইপিও তে ইনভেস্ট করেছিলে সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে। প্রথমে হবে অ্যাকাউন্ট নাম্বার, তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, তারপরে তোমার নাম দেবে। ঠিক আছে, তারপর লিন বা মার্ক অ্যামাউন্ট, মানে কত টাকা তোমার হোল্ড অ্যামাউন্ট বা লিন অ্যামাউন্ট এর পড়ে আছে সেইটা দেবে। তারপরে রেফারেন্স নাম্বার, যখন তোমরা আইপি অ্যাপ্লাই করেছিলে সেখানে কিন্তু রেফারেন্স নাম্বার দিয়েছিল, সেই রেফারেন্স নাম্বারটা দেবে। তারপর নেম অফ দ্য কোম্পানি, অর্থাৎ কোন কোম্পানিতে তোমরা আইপিওটা অ্যাপ্লাই করেছিলে সেটা দেবে। ঠিক আছে, তারপরে অ্যাপ্লাইড অন, মানে কত তারিখে অ্যাপ্লাই করেছিলে সেটা দেবে, এবং বিড কাম অ্যাপ্লিকেশন নাম্বার, এই নাম্বারটা কিন্তু পাশে দিয়ে দেবে। এটা গেল প্রথম মেল আইডি। এরকম আরেকটা ইমেল আইডি আছে, সেটা তো তোমরা একই প্রসেসে নিচে যে ডেসক্রিপশনে লিখতে হবে সেই একই কথা লিখবে, লিখে সেখানে সেন্ড করবে sbi.11177@sbi.co.in। এই মেল আইডি দুটোতে মেল করে দেবে এবং যে নাম্বারটা আমি দিলাম সেই নাম্বারে ওই রিমুভ হোল্ড লিখে
এবং ওই অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, দিলে যে টাকাটা মানে হোল্ড হয়ে পড়ে আছে বা লিন অ্যামাউন্ট হয়ে পড়ে আছে সেই টাকাটা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে, ক্রেডিট হয়ে যাবে। অনেক সময় অ্যাপ্লাই করতে গিয়ে আইপো এই প্রসেসটা হয় যে সঠিক তারিখে যে অ্যামাউন্টটা আমাদের ব্যাংকে আসছে না, তার জন্য কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, চিন্তা ভাবনা চলে আসে মানুষের মধ্যে যে টাকাটা আমার কি হবে। তো আমি আজকে এই তিনটে প্রসেস তোমাদেরকে বলে দিলাম। সেই তিনটে প্রসেসে তোমরা দুটো মেল করবে এবং একটা এসএমএস পাঠাবে, তোমাদের টাকাটা খুব শীঘ্রই তোমাদের ব্যাংকে চলে আসবে। এটা গেল এসবিআই। যদি তোমাদের অন্য কোনো ব্যাংকের সাহায্যে অ্যাপ্লাই করে থাকো আইপিও, ঠিক আছে, সেখান থেকে তোমরা কিভাবে মানে টাকাটা তাড়াতাড়ি রিফান্ড পাবে, যদি এই সম্বন্ধে জানতে চাও বা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো যে আমি এই ব্যাংকে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি কিভাবে টাকাটা রিটার্ন পাবো, তাহলে আমি সেরকম একটা ভিডিও তোমাদের সামনে আমি করে দেবো। আজকের জন্য এই পর্যন্তই। সবার নতুন বছর ভালো কাটুক এই কামনা নিয়ে আজকে ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবে এই ধরনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার।